সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব অধিকরণ কারক ভার্সেস অপাদান কারক। এখানে দুটি উদাহরণ দেখতে পাচ্ছেন। প্রথম উদাহরণটি হচ্ছে তিনি রাজশাহী গিয়েছেন, আবার এখানে একটি প্লাস সাইন দেওয়া হয়েছে। আর পরের উদাহরণটিতে আছে তিনি রাজশাহী ত্যাগ করলেন, এখানে আছে মাইনাস সাইন। এখন আমরা কিভাবে ইজিলি মনে রাখতে পারবো যে কোনটা অধিকরণ কারক আর কোনটা অপাদান কারক? দেখেন, এখানে প্লাস মানে কি হয়েছে? সংযোজন হয়েছে। যখন কোন একটি স্থানে বা জেলায়, উপজেলায় বা বিভাগে কোনো জনসংখ্যা বা কোনো কিছুর বৃদ্ধি ঘটবে বা সংযোজন ঘটবে, তখন সেটি হয়ে যাবে অধিকরণ কারক। অপরপক্ষে যেখানে মূলত কোনো কিছুর বিয়োজন হবে বা কোনো কিছু কমে যাবে, সেটা জনসংখ্যা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে অপাদান কারক। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, সেটি হচ্ছে হেনার শ্বশুরবাড়ি গিয়েছেন, এটা কোন কারক? আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন।